হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান আনার পর হযরতে বেলাল আল্লাহর নবীর কাছে চলে গেলেন। আল্লাহর নবীর কাছে যাওয়ার পর আল্লাহর নবী বলেন, ও বেলাল, তোমার বাড়ি তো মক্কায় নয়, মদিনায় নয়, তোমার বাড়ি হলো আফ্রিকার জঙ্গল। আফ্রিকা থেকে আল্লাহর নবীর প্রিয় সাহাবী হযরতে বেলাল কষ্ট করে করে আল্লাহর নবীর কাছে চলে আসলেন। আল্লাহর নবী বলেন, বেলাল, তোমার কি হালত, কি তোমার কি অবস্থা? বেলাল বলতেছেন, আল্লাহর নবী, আমি ঈমান আনার কারণে আমাকে কি পরিমাণ শাস্তি দিছে একটু বর্ণনা একটু শুনে নেন। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন কৃতদাস ছিলেন, গোলাম ছিলেন। কার? উমাইয়ার গোলাম ছিলেন। উমাইয়া হযরতে বেলালকে এত কষ্ট দিয়েছেন, এত নির্যাতন করেছেন, জুলুম করেছেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নাম ডাকেন, আল্লাহকে স্মরণ করেন, আল্লাহর জিকির করেন। উমাইয়া দেখতে পারে না। উমাইয়া বলে, হে বেলাল, তুমি কার উপরে ঈমান আনছো? তুমি কার কাছে গেছো? হে বেলাল, তুমি কাকে ডাকতেছো? বেলাল বলে, আমি ডাকতেছি আমার মাওলারে। সুবহানাল্লাহ, আমি ডাকতেছি আমার মাওলারে ডাকতেছি। উমাইয়া বলতেছেন, বেলাল, তাড়াতাড়ি তোমার মাওলার ডাকটা ছেড়ে দাও, তোমার আল্লাহর নামের ডাক তাড়াতাড়ি ছেড়ে দাও, কারণ তুমি যদি না ছাড়ো বেলাল, আমি তোমার শাস্তি দিতে থাকব, আমি তোমার শাস্তি দিব। বেলাল রাদিয়াল্লাহু তাআলা বলে, হে উমাইয়া, আমি তোমার গোলাম, আমি তোমার কৃতদাস, তুমি আমাকে ব্যবহার করতে পারো যেমন তেমন, কিন্তু যেই মাওলা আমারে বানাইছে ওই মাওলার ডাক আমি ছাড়তে পারবো না। সুবহানাল্লাহ, আমি ওই মাওলার ডাক ছাড়তে পারবো না। বেলাল রাদিয়াল্লাহু তাআলা মরুভূমির ভিতরে হাঁটতেছেন। হঠাৎ করে উমাইয়া হযরতে বেলালকে জমিনের ভিতরে ফালাইয়া এবার বেলালের বুকের উপরে পাথর চাপা দেওয়া শুরু করে দিলেন। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা তার এই মুখ থেকে তার জিহ্বাটা বের হয়ে গেছে, তারপরও আল্লাহর ডাক ছাড়তেছে না, আল্লাহর নামের ডাক ছাড়তেছে না। হযরতে বেলালকে এতটা কষ্ট দিছেন। হযরতে বেলাল বলে, আল্লাহর নবী, আমি আল্লাহকে ডাকার কারণে ওই উমাইয়া আমার পায়ের সাথে রশি বাঁধিয়া মক্কার মধ্যে ওই বালুগুলোর মধ্যে, পাথরের মধ্যে ওই ঘোড়ার সাথে দড়িটা বাঁধিয়া আমার টানা হেঁচড়া করেছে, টানা হেঁচড়া করেছে, আমাকে এতটা কষ্ট দিছে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কুল হুয়াল্লাহু আহাদ। যে বেলাল বলতেছেন, উমাইয়া, আমারে যতই কষ্ট দাও না কেন, আমারে যতই তুমি নির্যাতন করো না কেন, আমার উপরে যতই জুলুম করো না কেন, আমি যেই মাওলারকে ডাকা শুরু করছি ওই মাওলার ডাক আমার থেকে আর ছড়াইতে পারবা না। সুবহানাল্লাহ, আমি যেই নবীর উপরে ঈমান এনেছি, যে আল্লাহর উপরে ঈমান এনেছি, এই ঈমান আর তুমি আমাকে নিতে পারবা না, ছাড়াইতে পারবা না, কারণ আমি মাওলারে চিনে ফেলছি, আমি নবীরে চিনে ফেলছি, এই কারণে আমার থেকে আর ঈমান ছিনে নিতে পারবা না। বেলাল বলতেছে, উমাইয়া বলতেছে, ঠিক আছে, তাই এবার শুরু হোক, এবার শাস্তি আরো বাড়াইয়া দিবে। এক পর্যায়ে তার জিহ্বা বের হয়ে যায়। বেলাল রাদিয়াল্লাহু তাআলা বলেন, আহাদ আহাদ আহাদ। এমন তার ঈমান ছিল, ঈমানের পাওয়ার ছিল। কিন্তু আমাদের মধ্যে একটু সমস্যা হয়ে গেলে ঈমান দুর্বল হয়ে যায়। বলেন তো, আমরা ঈমানের জন্য কয়দিন মাইর খেয়েছি বলতে পারবেন? বলেন তো, একজনকে নামাজের জন্য দাওয়াত দিতে গেছি, যাইয়া সে গালাগালি করছে, অনেক কটু কথা বলছেন, লালিবন্ডে করছেন, এরকম কেউ
বলছে, কিন্তু বলে না। কিন্তু সাহাবী হযরতে বেলাল একজন আর গোলাম ছিলেন, কিন্তু দাস ছিলেন। ওই উমাইয়া বেলালকে যেভাবে ব্যবহার করছে, কত কষ্ট দিয়েছেন, কিন্তু তারপরে ঈমান ছাড়ে নাই। গোপনে গোপনে আমার মাওলার ইবাদত করে গেছে। সুবহানাল্লাহ, আমার মাওলা গোপনে গোপনে ইবাদত করে গেছে, আল্লাহকে ডাকছে। এই কষ্টের পরে হযরতে বেলাল আল্লাহর নবীর কাছে এই কষ্টের কথা বর্ণনা করছেন। আল্লাহর নবী বলেন, বেলাল, তুমি যে ঈমানের জন্য মাইর খেয়েছো, রক্ত ঝরাইছো, কত কষ্ট করছো, আমি এই প্রতিদান কিভাবে দিব? এর প্রতিদান আমি কিভাবে দিব? আল্লাহর নবী বলেন, বেলাল, এর প্রতিদান দেওয়ার মতো আমার কোনো ক্ষমতা নাই, আমার হাতে কিছুই নাই। তবে আমি তোমার মদিনার মসজিদের মুয়াজ্জিন বানায়া দিলাম। সুবহানাল্লাহ, মদিনার মসজিদের মুয়াজ্জিন তোমাকে বানায়া দিলাম। হ্যাঁ বেলাল, বেলাল, এবার মসজিদে নববীতে তুমি আজান দিবা। এবার মুসল্লিরা আসবে মসজিদে। মদিনার মধ্যে কিছু কিছু মানুষ ছিল, তারা বলতেছেন, মুসলমানকে বলতেছেন, হ্যাঁ মুহাম্মাদের উম্মতরা, তোমাদের মধ্যে এমন একটা মানুষকে এই মসজিদে নববীর মুয়াজ্জিন বানাইছে, তিনি ঠিক মতন কথাও বলতে পারেন না, আজানও দিতে পারেন না, এই ব্যক্তিকে কেন মুয়াজ্জিন বানাইছে? আল্লাহু আকবার। বেলাল রাদিয়াল্লাহু তাআলা কিন্তু গোলামের পর তার 14 গোষ্ঠী গোলাম ছিলেন, কালো মানুষ, ঠিক মতন কথা বলতে পারতেন না। আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ বলতে পারতেন না। আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ঠিক মতন আশহাদু আল্লাহ ইলাহা বলতে পারতেন না। বলতেন কি? আশহাদু। কি বলতেন? আশহাদু। মুখে, পুত্রা মানুষ তো বাইজে পড়ত, মুখে বাইজে পড়ত। তারপরও কিন্তু মসজিদে নববীর আজান দিছেন ওই মুয়াজ্জিন হিসাবে। এইটা মদিনার মানুষ সবাই তো একটু সচেতন ছিল, তাদের কাছে আবার ভালো লাগতো না। তারা অভিযোগ করছেন আল্লাহর নবীর কাছে, হে আল্লাহর নবী, এমন একজন ব্যক্তিকে মসজিদে নববীর মুয়াজ্জিন বানাইলেন, তিনি ঠিক মতন আজান দিতে পারেন না, তেনাকে সরে আরেকজনকে আজানের মুসাল্লায় আইনা দেন। ফজরের সময় হয়ে গেছে, আল্লাহর নবী সংবাদ জানাই দিছে যে, হে বেলাল, কাল থেকে আর তুমি আজান দিবা না। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা ফুফায়া কান্না করেন। আফ্রিকার জঙ্গল থেকে আল্লাহর নবীর কাছে আছেন, মসজিদের নববীর মুয়াজ্জিন বানায়া দিলেন, কিন্তু এখন থেকে আর বেলাল রাদিয়াল্লাহু তাআলা আজান দিতে পারবে না মসজিদের নববীর। মদিনার মানুষগুলো অভিযোগ করছেন, আল্লাহর নবী, এমন একজন ব্যক্তির দ্বারা আজান দেওয়া হবে, তার যেন সুর থাকে, সুরালো কণ্ঠ থাকে, ওই কণ্ঠ দিয়ে যেন আমাদেরকে ডাক দেয়। কিন্তু মাওলার কাছে তো এই সুর কোনো পছন্দ হয় না, কেউ নাই, মাওলার কাছে সুর পছন্দ হয় নাই। মাওলাই চাইছে যে ইখলাস, মাওলাই চাইছে তার ঈমানটুকু। কিন্তু সুরওয়ালা মানুষ আইসা এবার আজান দিতেছেন, ফজরের আজান দিতেছেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এভাবে আজান দিতেছেন সুর দিয়া। কিন্তু ফজরে সূর্য দেখা যায় না, অন্ধকার আর পরিষ্কার হইতেছে না। সুবহানাল্লাহ, অন্ধকার পরিষ্কার হইতেছে না। আল্লাহর নবী সংবাদ জানাইলেন, কই ফজরে এখন কি আজান হয় নাই? আমরা নামাজ পড়ব কোন সময়? ফজরে। আল্লাহর নবী সংবাদ জানাইলেন, সুরওয়ালা মুয়াজ্জিন আজান দিছেন। আল্লাহর নবীকে সংবাদ দিলেন, হে আল্লাহর নবী, আজান তো হয়েছে, এখনো তো আলো হইতেছে না, কারণটা কি? আল্লাহ বলেন, আমার এই সুরওয়ালা মানুষ দিয়ে আমার কোনো কিছু আসবে না, কারণ ঈমান যদি দুর্বল হয়, ওই ঈমান দিয়ে মাওলাকে পাওয়া যায় না। আল্লাহ বলেন, দুর্বল হয়, ওই ঈমান দিয়ে মাওলাকে পাওয়া যায় না। আল্লাহ বলেন, ও ফেরেশতা, তাড়াতাড়ি যাও,
নবীকে সংবাদ দাও এই সুরালা মুয়াজ্জিনকে সরাইয়া তাড়াতাড়ি বেলালের দ্বারা আযান দাও। বেলালের দ্বারা যদি আযান না দাও তাহলে মদিনার মধ্যে অন্ধকার আর পরিষ্কার হবে না। সুবহানাল্লাহ, অন্ধকার আর পরিষ্কার হবে না। তারে বোঝে বেলাল রাদিয়াল্লাহু তাআলা প্রতিদান স্বয়ং কে দিয়েছেন? আল্লাহ তাআলা দিয়েছেন। স্বয়ং কে দিয়েছেন প্রতিদান? আল্লাহ তাআলা দিয়েছেন। নবী বলছেন, হে বেলাল, তুমি যে ঈমানের জন্য কষ্ট করছো, ঈমানের জন্য মাইর খাইছো, রক্ত ঝরাইছো, আমি নবী তোমার এই প্রতিদান দিতে পারবো না। এর প্রতিদান স্বয়ং আল্লাহ তাআলা দিবেন। বলেন আল্লাহ তাআলা দিয়েছেন না? দুনিয়ায় তো দিয়ে দিয়েছেন। যে বেলালের কারণে আযান না দিলে অন্ধকার আলো হয় না, পরিষ্কার দেয় না, যেই বেলাল আযান দিয়েছেন, আযান দেওয়ার কারণে ওই বেলাল রাদিয়াল্লাহু তাআলার মর্যাদা বাড়ায় দিয়েছেন, অন্ধকার পরিষ্কার করে দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। তাহলে বেলালের মর্যাদা দুনিয়াতেই বাড়ায় দিয়েছেন, দাম বাড়ায় দিয়েছেন, কারণ বেলাল রাদিয়াল্লাহু তাআলা কষ্ট করছেন ঈমানের জন্য। এই জন্য বলি রে ভাই, মুমিনের উপরে আল্লাহ তাআলা পরীক্ষা করেন। আল্লাহ বলে, মুমিনরা তোমাদের উপর আমি আল্লাহ পরীক্ষা করব, তোমাদেরকে পরীক্ষা নিব, তবে এই পরীক্ষার মধ্যে তোমরা ঈমানকে মজবুত রাখিও। মজবুত রাখিও, ঈমানের দাম সবচেয়ে। শুধু দুনিয়া দিয়ে আল্লাহ নবী বেলালকে এই মর্যাদার উপরে উঠান নাই। আল্লাহ নবী বলেন, বেলাল, আমি যখন মেরাজে গেছিলাম, আমি আল্লাহর সাথে যখন কথা বলছিলাম, ওই সময় আমি তোমার পায়ের শব্দ আমি জান্নাতে শুনতে পাইছি। বলেন না সুবহানাল্লাহ। তাহলে বেলালের পায়ের শব্দ, জুতা পায়ে দিয়ে যে হাত দেন যে শব্দটা হইতে, ওই শব্দটা আল্লাহ নবী মেরাজে গিয়া জান্নাতের মধ্যে ভ্রমণ করতে গিয়া তাহলে বেলাল রাদিয়াল্লাহু তাআলা পায়ের শব্দ পাইছেন। বলেন না সুবহানাল্লাহ। তাহলে বেলাল রাদিয়াল্লাহু তাআলা একজন মানুষ ছিলেন, আর আমরাও তো মানুষ, ঠিক কিনা? সেও তো একজন মানুষ, আমরাও তো একজন মানুষ। তাই আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারেরা, আমি আল্লাহর ডাকে সাড়া দিও, আমি আল্লাহকে ডাকিও। তোমাদের উপরে বিপদ আসবে, মুসিবত আসবে, তবে সবরের জামিল তোমরা অর্জন করিও, তোমরা সবর করিও, তাহলে আমি আল্লাহ তাআলা তোমাদের এই ধৈর্য ধারার কারণে সমস্ত বিপদ আবার দূর করে দিব। আর আমি মাওলার পরে যদি ঈমানটাকে মজবুত রাখতে পারো, তাহলে তোমাদের আর কোনো প্রেশান নেই। দুনিয়াতে সামান্য একটু প্রেশান, তবে মাওলার পরে যদি ইয়াকিন রাখা যায়, তাহলে আল্লাহ বলে যে এই ইয়াকিন রাখার কারণে আমি আমার এই বান্দাকে আমি সমস্ত বিপদ আপদ থেকে আমি আল্লাহ হেফাজত করবো। বলেন না সুবহানাল্লাহ। তাহলে সম্মানিত মুসলিম সালাম, আল্লাহ তাআলা পরীক্ষা করেন, তবে আল্লাহর